নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, এনসিপির হয়ে রাজনীতি করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুলশানে চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন সরকারের প্রভাবশালী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপদেষ্টা আসিফ জানান, নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন তিনি। তবে নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান উপদেষ্টা। সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছরে এখন পর্যন্ত অপূর্ণতার পাল্লাটাই ভারী। জনগণ অভ্যুত্থানের সুফল পেলেও সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে তা বলা কঠিন বলে জানান আসিফ মাহমুদ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি। রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য তার। 2024-এর 5 আগস্টের পর তার সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান উপদেষ্টা। মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।